বর্ষা শুরু হতেই গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে। ফলে মালদার রতুয়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ফের ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে। শনিবার মহানন্দাটোলার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে যান রতুয়া থানার আইসি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দল। তারা দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন এবং নদীর জল আরও বাড়লে বা ভাঙন শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে গঙ্গার ভাঙনে মহানন্দাটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতি বছর বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা হলেও তাতে স্থায়ী সমাধান হচ্ছে না। তাই বোল্ডার দিয়ে স্থায়ী ভাঙন প্রতিরোধের দাবি তুলেছেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গঙ্গার জল ইতিমধ্যেই বাড়ছে। এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই তাদের বাড়ি ঘর নদী গর্ভে তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে। অন্যদিকে আমির চাঁদ টোলার বাসিন্দা জানিয়েছেন, অস্থায়ী নয়, স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। রতুয়া থানার আইসি জানান, নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। অবস্থা এখন আমাদেরকে না বাঁচালে আমরা কোথায় যাব? আমাদের বাড়ি একদম গঙ্গার কিনারে আছে, কোথায় যাব? জল বাড়ছে, এখন তো জল বাড়ছে, এখন কোথায় যাব? আমাদের বাড়ি ঘরগুলো যে পড়ে যাবে আর দুদিন বাদে। আমাদের বাড়ি ঘর রাখবার কোথাও নাই। আজকে কে এসেছে এখানে? আইসি সাহেব এসেছে। কি বললেন উনি? উনি তো যাবেন ওপারে, বলছে ওপারে কোন কথা হবে সেই ওটার দেখতে যাবে। মানে আপনাদের সাথে কথা বললো? হ্যাঁ বললো যে সরে যাবেন, তো আমরা সরে কোথায় যাব? আপনারা কি জানালেন ওনাকে? বললাম যে আমাদের গঙ্গার কিনারে আমাদের বাড়ি ঘর নাই, কোথায় যাবো এটাই বললাম। আপনার নাম? আমার নাম সীমা সারা, বাড়ি মুলিরামটোলা। চাইছি যে এখন সাময়িক এটাকে আটকাতে হবে, পার্মানেন্ট সলভ তো এখন হবে না। তো এই যে বলছে না, আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন যে 1100 কোটি টাকা মালদার জন্য, তো এটা 27 সাল ছাড়া হবে না। যখন একটা ক্ষণস্থায়ী যাতে আটকানো যায়, এইটার জন্য আমরা আবেদন রাখছি সরকারের কাছে। এটা হচ্ছে আমাদের। আজকে কে এসেছে এখানে? আচ্ছা, আইসি সাহেবকে তো দেখছি, আর আলাদা কাউকে তো আমরা দেখছি না। আপনাদের অসুবিধা কোথায় জানালেন? আমাদের অসুবিধার কথা তো আমরা এই মিডিয়ার মাধ্যমে তো জানাতে আছি। আইসি সাহেবকে জানালেন? আইসি সাহেবের সঙ্গে তো জানানো হলো, সবাই তো বললো, আমি তো কথা বলি। কি নাম আপনার? আমার নাম ধনঞ্জয় মণ্ডল। বাড়ি? বাড়ি এই বুথেই, এই যে আমির চাঁদ টোলা, এই জায়গাটা আমারই। এখন যে জায়গায় আছেন না, এই জায়গাটাও আমারই, বুঝতে পারছেন? কাজ হবে না, এখন কি চাইছেন আপনারা? এখন তো বাঁচাতে হবে, তো বাঁচাতে হবে, বাস কিছু না। আমাদের বাঁচতে চাই, আমাদের বাড়িটাকে বেঁচে গেলে আমরা কিছু চাই না। ইন্দিরা আবাস তার কিছু দরকার নেই, বাড়িটা বাঁচলে আমাদের বেঁচে গেছে স্যার, এটাই অনুরোধ করছি, আর কিছু না। বাড়িটা যাতে বেঁচে যায়। আইসি সাহেব এসে কথা বললেন? বললাম তো, কি বললেন? বললাম যে স্যার আমাদেরকে বাঁচান, আমরা এই গরিব মানুষ কোথায় যাবো? জায়গাও কিনা যাচ্ছে না, বাড়িও করা যাবে না, কেমন করে কী হয় বলেন? কিন্তু আমাদের বাঁচিয়ে দিলে এটাই, কিছু চাই না। আমাদের ইন্দিরা আবাসের দরকার, কিছু দরকার নেই, আমাদের বাড়িটা বাঁচো। আপনার নাম? আমার নাম মীরা মণ্ডল।